হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইটের পরিচয় করাবো, প্লাস ওই সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাও দেখাবো। যে আপনি শুধু ওই সাইটে আপনার ইমেজ, ভিডিও, যে কোনো জিনিস শুধু একবার আপলোড করবেন, সারা জীবন সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। সেখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে না। শুধু আপনার ছবি বা ভিডিও বা ইমেজ যদি অ্যাপ্রুভ করে ফেলে, তাহলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। সে সাইটের নাম হলো শাটারস্টক। আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি 100% প্রোফাইল প্লাস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো চলুন, shutterstock.com। তো বন্ধুরা, আপনারা যদি shutterstock.com লিখে যদি সার্চ দিয়ে এরকম একটা পেজ আসে, তাহলে বুঝবেন যে এখানে আপনি যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করেন বা এখানে যদি আপনি সাইন আপ করেন, তাহলে এটা হবে আপনার বায়ার অ্যাকাউন্ট। মানে আপনি এখান থেকে যে কোনো জিনিস আপনি বাই করতে পারবেন, কিনতে পারবেন। বাট আমাদের দরকার সেলার অ্যাকাউন্ট, বলতে আমরা নিজেই বিক্রেতা হতে চাই। তো এর জন্য আমাদের অন্য কোনো কিছু ব্যবস্থা করতে হবে। বলতে এখানে বাই নাও দেখুন। তো এখান থেকে আপনি ইমেজেস, ভিডিও সবকিছু আপনি এখানে কিনতে পারবেন। বাট আমাদের বায়ার অ্যাকাউন্ট দরকার নেই, আমাদের সেলার অ্যাকাউন্ট দরকার। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, শাটারস্টক কন্ট্রিবিউটর এটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, তো এরকম লিংক আসবে। তো ভালোটিকে আপনাদের সামনে আমি দেখাই। শাটারস্টক কন্ট্রিবিউটর, এটা ভালোটিকে খেয়াল করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তা নাহলে উল্টোপাল্টা অ্যাকাউন্ট তৈরি হবে। তো শাটারস্টক কন্ট্রিবিউটর লেখার পর উপরে যে লিংকটা দেখতে পাচ্ছেন, submit.shutterstock.com, এরকম লেখা আসলে অবশ্যই আপনি এখানে ক্লিক করে এর ভিতরে আপনি প্রবেশ করবেন। তো চলুন আমরা প্রবেশ করি। তো প্রবেশ করার পর এখানে দেখুন এটার ইন্টারফেসটা একরকম আর এটার ইন্টারফেসটা একরকম। এটা অবশ্যই ভালোটিকে খেয়াল করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। submit.shutterstock.com এরকম যদি লিংক আসে, তাহলে আপনি এখানে বুঝবেন যে আপনি এখানে একটা নিজে সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ভালোটিকে দেখে তারপরে অ্যাকাউন্ট তৈরি করবেন। বন্ধুরা, অ্যাকাউন্ট তৈরি করতে তাড়াহুড়ো করবেন না, অবশ্যই ঠিকঠাক মতো লিংকে প্রবেশ করে তারপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। বারবার অনুরোধ করছি। তো এখান থেকে আপনি সাইন আপ করতে পারেন অথবা গেট স্টার্টে আপনি ক্লিক করতে পারেন। তা আমরা এখানে গেট স্টার্টে আমরা ক্লিক করে এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। তা পুরো ভিডিওটাই দেখবেন। তো এখানে দেখুন শাটারস্টক কন্ট্রিবিউটর চলে এসেছে। এখানে আমাদেরকে ফুল নেম দিতে হবে। আপনারা আপনাদের ফুল নেমটা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডে বা ব্যাংক অ্যাকাউন্টে যেরকম ব্যবহার করবেন ঠিক এরকম দিবেন। এখানে একটা ডিসপ্লে নেম দিবেন, সেটা হলো আপনার ইচ্ছা মতো আপনি মানে পাবলিকের কাছে আপনার অ্যাকাউন্টটা কি নামে পরিচিত হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে অবশ্যই একটা ভ্যালিড মেল দিতে হবে। এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড সবকিছু শেষ হয়ে গেলে এখানে ঘরের টিক চিহ্ন দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক হলে গেট স্টার্টে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার ডিসপ্লে নেমটা ভালোটিকে দেখে তারপরে সবকিছু ঠিকঠাক করে তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের পেজটা লোড হবে এবং আমাদের এখানে একটা মেল ভেরিফিকেশন চাপবে। বলতে প্লিজ চেক ইউর মেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। বলতে আমাদের ওই মেইলে একটা ভেরিফাই লিঙ্ক চলে গেছে। তো এখানে দেখুন চলে এসেছে শাটারস্টক ভেরিফাই। এটা ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটা অন্য একটা পেজ হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো আমরা আগেটা ডিলিট করে দিলাম। তো এখানে দেখুন থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো এখানে আপনারা শুধু নেক্সটে শুধু ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় আপনারা ওয়েট করবেন। আমি এখানে নেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে আমাকে প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস। এখানে আপনার সবকিছু এন্টার করতে হবে। এখানে আপনি কোথায় বর্তমানে আছেন এবং মেইলিং অ্যাড্রেস, বলতে দুটোটাই আপনার এখানে ফুলফিল করতে হবে। তো অবশ্যই দুটো অ্যাড্রেসটা আপনার একরকম রাখবেন। তো কান্ট্রি বাংলাদেশ, আমি বাংলাদেশি। তো আমার অ্যাড্রেসটা আপনারা দেখে নিন। রিয়েল অ্যাড্রেস আমি দিচ্ছি। আমার বাড়ি হলো তেলিয়াপাড়া। তা আমি আমার বলে দিচ্ছি তেলিয়াপাড়া। পোস্ট এটাও কিন্তু তেলিয়াপাড়া। আর সিটি সেটা হলো হবিগঞ্জ। আমি হবিগঞ্জের বাসিন্দা, বাংলাদেশের। আমার পোস্টাল কোড দিয়ে দিলাম, সবকিছু ঠিকঠাক সেম দিলাম, মেলিং অ্যাড্রেসটাও সেম, সবকিছু ঠিকঠাক করে আমি শুধু এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম পেজ আসবে। এটা লোড হচ্ছে না, তাই এটাকে আমি রিফ্রেশ বা রিলোড দিলে অটোমেটিক এখানে লোড হয়ে যাবে। তো এরকম আসলে আপনারা শুধু এখানে রিলোড দিবেন, কোনো টেনশন নেই। তো এখানে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, এখানে আমাকে ওয়েলকাম দিচ্ছে। তো এখানে চাইলে আমি আমার যদি কোনো কাজ থাকে তো কাজটা আমি আপলোড করতে পারবো, অথবা যদি কাজ না থাকে তাহলে আমি সরাসরি গো টু ইয়োর ড্যাশবোর্ড এখানে ক্লিক করে আমি আমার ড্যাশবোর্ডে অবশ্যই প্রবেশ করব। তো চলুন গো টু ইয়োর ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা কিরকম দেখতে
এটা আমরা দেখে আসি। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। তো এখানে এই ড্যাশবোর্ডটাকে আমাকে সুন্দর করে সাজাতে হবে বলতে আমার একটা পাবলিক একটা প্রোফাইল দরকার। তো এর জন্য আমাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যখন হেল্পের উপর আছে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুটো অপশন, অ্যাকাউন্ট সেটিং আর পাবলিক প্রোফাইল। তো আমি অবশ্যই এখানে পাবলিক প্রোফাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে প্রোফাইলটা খুব সুন্দর করে সাজাতে হবে। তো এখানে দেখুন উপরে পাবলিক পিকচার প্রোফাইল পিকচার। তো এখানে আপলোডে ক্লিক করে আপনি সুন্দর একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা এই মেয়েটার ছবি আমি সিলেক্ট করে দেখাচ্ছি। আপনারা যার পাবলিক প্রোফাইলটা নিজের অরিজিনাল ছবি আপনারা এখানে দিবেন, যেহেতু আপনি এখানে একটা বিজনেস করবেন। ডিসপ্লে নেম অটোমেটিক আছে, চাইলে আপনি এখানে ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারেন, ওয়েবসাইট থাকলে দিতে পারেন। এখানে হলো ট্যাগলাইন, এখানে ট্যাগলাইন দিয়ে দিবেন 150 ক্যারেক্টার। আমি দিয়ে দিলাম জাস্ট শুধু আই এম রিপন করি। আপনি এখানে যা চান আপনি এখানে দিতে পারেন ট্যাগলাইনটা। তো ট্যাগলাইন বলতে এখানে আসলে আপনার বিভিন্ন ট্যাগ দিবেন যাতে সার্চ করে আপনাকে খুঁজে পাওয়া যায়। এখানে লোকেশনটা দিয়ে দিলাম বাংলাদেশ, কন্ট্রিবিউটর টাইপটা এখানে আসলে ফটোগ্রাফার আপনি না ইলাস্ট্রেশন না ভিডিওগ্রাফি। তা আমি যেহেতু এখানে ইলাস্ট্রেটর অথবা ভিক্টর আর্টিস্ট এটা আমি আপলোড করবো, তাই আমি দিয়ে দিলাম ইলাস্ট্রেটর ভিক্টর আর্টিস্ট। এখানে আপনি স্টাইল দিতে হবে, আপনি কি স্টাইল, যেহেতু আমি ইলাস্ট্রেশন সিলেক্ট করছি আমি ইলাস্ট্রেশনের আন্ডারে যে স্টাইল আছে আমি দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো যেগুলো আপনারা আপলোড করতে চান সেগুলো আপনি এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। শেষ সাবজেক্টটা কি সাবজেক্টের উপর আপনারা এখানে ইলাস্ট্রেশন আপলোড করবেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর নিচে আছে দেখুন ইকুইপমেন্ট, আপনি এখানে কি জিনিস ব্যবহার করবেন। অবশ্যই এখানে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে মানে যন্ত্র আর কি, এগুলোর মাধ্যমে আমি এখানে ইলাস্ট্রেশন বা ভিক্টর আর্ট আমি এখানে ইউজ করব। চাইলে আপনারা এআই দিয়েও কিন্তু এখানে বিভিন্ন ছবি জেনারেট করতে পারেন, এর জন্য আলাদা একটা ভিডিও আমি তৈরি করব। এগুলো লেখার পর এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর ট্যাগ আকারে নিয়ে নেবে। এখানে আপনার বায়োগ্রাফি কি আছে, তো এর আগে ট্যাগ লাইন নিয়ে আমি একটু কথা বলতে ভুলে গেছি। এখানে অবশ্যই আপনার ট্যাগ দিবেন যেটা সার্চ করে আপনাকে খুঁজে পাওয়া যায়। এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা দিয়ে দিবেন, আমি দিলাম না, আপনারা আপনাদের পছন্দ মতো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক বিভিন্ন ধরনের সব কাজ শেষ মোটামুটি। এখানে সব কাজ শেষ হয়ে গেলে যা শুধু আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার এটা সেভ নিয়ে নিবে। তো এখানে আমি দেখুন আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, আমার সুন্দর করে আমার এটা সেভ হয়ে গেছে। তো এরপরে যে কাজটা করতে হবে আমি এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমি দেখতে চাই যে আমারটা কিরকম হয়েছে। তো হোমে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ আসলো। তো এটা দেখুন আপনারা ভালো থেকে ড্যাশবোর্ডটা লক্ষ্য করবেন। তো এরকম আসলো। এই কর্নারে দেখুন আমি ছবি আপলোড দিয়েছি, তো এই কর্নারে আপনি ক্লিক করে এখান থেকে লগ আউট করতে পারেন। তো এরকমই আজকে আমি দেখালাম যে কিভাবে শাটারস্টকে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো এরকম এই হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন, কমেন্ট করবেন। আর এরপর আমি নিয়ে আসবো কিভাবে ভিডিও আপলোড করবেন, অনেক কিছু।